দেখা যাক কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কালারটাও কত সুন্দর এসছে। দেখুন উনুনে যে এত সুন্দর বানানো যায় বন্ধুরা, না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। দেখ আপনাদেরকে কেটেও দেখাই যে কতটা ভেতরটা কি সুন্দর হয়েছে। দেখবেন কি সুন্দর ভেতরটা, জালিদার যেরকম হয়েছে আর দেখতে অপূর্ব হয়েছে। এরকম বন্ধুরা, শম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলেছি বন্ধুরা। বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য বাড়ির মধ্যে বসেই ভিডিওটা আজকে বানাচ্ছি। একটু যদি আওয়াজে ডিস্টার্ব হয় আপনারা মাপঝোপ করে দেখে নেবেন। আজকে কিন্তু একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে এবং দারুণ লাগবে। কয়েকটা মাত্র উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে। তাহলে চলুন আমি কি করে বানাই, আপনারা পুরো রেসিপিটা চোখ রাখুন। দেখুন একটা আমি জামবাটি নিয়েছি, এই জামবাটির মধ্যে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি। এই সুজিটা আমি ঢেলে দিচ্ছি। দেখুন সুজিটা আমি ঢেলে নিয়েছি, এটা আলাদা করে রেখে দিচ্ছি। আর একটা জামবাটি আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি আর একটা জামবাটির মধ্যে উষ্ণ গরম দুধ। দিয়ে দিচ্ছি লবণ। এই উষ্ণ গরম দুধের মধ্যেই কিন্তু দিতে হবে। এরপর দিয়ে দেব চিনি। যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা এখানে ব্যবহার করবেন। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন ভালো করে চিনি আর লবণটা কিন্তু মিশিয়ে নিতে হবে, সুন্দর করে একদম মিশিয়ে নেবেন। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ইস্ট। ইস্টও কিন্তু চামচ মেপেই দিতে হবে। এখানে 1 চামচ দিলাম আর আমি 1.5 চামচ মতন ইস্ট এখানে ব্যবহার করলাম। ইস্টটাও ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে ইস্টটা একদম মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু কিন্তু আর দানাদার ভাব নেই, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন জামবাটির মধ্যে যে সুজিটা আমি ঢেলে রেখেছিলাম এখানে অল্প অল্প কিন্তু আমি দেব আর এইভাবে মিশিয়ে নেব। দেখুন ভালো করে দুধটা দিয়ে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটাও কিন্তু অবশ্যই দেবেন, তাহলে রেসিপিটা খেতে দারুণ হবে। অসম্ভব সুন্দর একটা রেসিপি, কেউ কিন্তু স্কিপ করে যাবেন না, তাহলে মিস করবেন। এখানে 2 চামচ আমি সাদা তেল দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরোটা বন্ধুরা কিন্তু দুধটা লাগেনি, কারণ অনেকটাই দুধটা ঘুটে রেখেছিলাম। এখানে যেহেতু 1 প্যাকেট সুজি নিয়েছি সেই জন্য অনেকটাই দুধ থেকে গেছে। খুব সুন্দর করে একদম তেলটাও মিশিয়ে নিয়েছি। এরপর এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিট মতো। তারপর 20 থেকে 25 মিনিট বাদে বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মিনিট বাদে বন্ধুরা ফিরে এলাম। এরপর ঢাকা চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন ঢাকা চাপাটা খুলছি আর দেখুন ফুলে কতটা হয়ে গেছে। দেখুন আর দেখুন একদম কিন্তু বাষ্পয় পরিণত হয়েছে। আর দেখুন ফুলেও টোল হয়ে গেছে একবারে। এটা কিন্তু একটু দেখুন বাতাসটা যেহেতু ভেতরে আছে একটু, দেখুন কত সুন্দর ফুলেছে। এটা একটু আমি হাত দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু একদম শক্ত করা যাবে না বন্ধুরা, এইভাবেই কিন্তু একটু পাতলা রাখতে হবে, আপনারা দেখেই বুঝতেই পারছেন। এরপর আরো একটু আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ভালো করে আবারও আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে একদম মাখানো রেডি হয়ে গেছে। এরপর এটা আমি সেট করে নেব। দেখুন সেট করার জন্য আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছি। এর মধ্যে একটু আমি তেল দিয়ে দেব, দিয়ে চারিদিকে সুন্দর করে আমি মাখিয়ে নেব। দেখুন তেলটা চারিদিকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপর একটা দেখুন ফয়েল পেপার নিয়েছি, এই পেপারটা এর মধ্যে আমি সেট করে নেব। এর মাপেই কিন্তু আমি কেটে নিয়েছি। এখন ফয়েল পেপারটা তো সেট করে নিয়েছি, এর উপরেও একটু তেল দিয়ে দেব। এইভাবে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো তো হয়ে গেছে। এরপর যে বাটারটা তৈরি করে রাখলাম এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। হাতের মধ্যে তুলে নিয়ে কিন্তু সেটটা করে নেব। আর একদম কিন্তু বন্ধুরা শক্ত রাখবেন না, যেইভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই কিন্তু করবেন, কত সুন্দর হবে খেতে। সুন্দর করে একদম সেট করে নিয়েছি। এরপর হাতের মধ্যে একটু নিয়ে
জাস্ট ওপর থেকে এইভাবে একটু লাগিয়ে দেব। আর এটা বন্ধুরা আপনারা কিন্তু চায়ের সঙ্গেও খেতে পারেন, বাচ্চাদেরকে কিন্তু টিফিনের মধ্যেও দিতে পারেন। অসম্ভব সুন্দর একটা রেসিপি। পুরোটা বন্ধুরা চোখ রাখবেন। এটা তো একদম সেট করে নিলাম। এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বালি, স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এটাকে গরম করে নেব, তার জন্য একটা থালা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এটা একটু গরম হয়ে যাক, 10 মিনিট মতন আমি গরম করে নেব। 10 মিনিট কিন্তু আমি কড়াইটা গরম করে নিয়েছি। ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এরপর আমি টিফিনটা বসিয়ে দিচ্ছি। ওপর থেকে আবার থালাটা আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর জ্বালন কিন্তু বন্ধুরা একদম হালকা রাখবো। আর ওপরে কিন্তু একটা আমি নোড়া চাপিয়ে দেবো, কারণ একটু যাতে বাতাস না প্রবেশ করতে পারে। এরপর এটা কিন্তু হতে থাক। একদম বন্ধুরা জ্বালন কম রেখেই কিন্তু এটা করতে হবে। আঁচটা কমিয়ে রেখে কিন্তু এটা তৈরি করতে হবে। আর যদি গ্যাসে করেন, গ্যাসের আঁচটাও কিন্তু একদম কমিয়ে রেখে এটা তৈরি করে নিতে হবে। তাহলে এটা হতে থাক। 10 মিনিট বাদে ঢাকা চাপাটা খুলে একটু দেখবো। দেখুন 10 মিনিট বাদে আমি খুলছি। দেখুন বন্ধুরা, খুলে একদম টোল হয়ে গেছে একবারে। এই সময় কিন্তু আমি এর মধ্যে কয়েকটা কাজু বসিয়ে দেব। আগে থেকে দিলে কি হয়, পুড়ে যায়, কাজুটা খেতে ভালো লাগে না। আপনার চাইলে এর মধ্যে কিন্তু একটু চেরিও দিতে পারেন দেখা সুন্দরের জন্য। আমি শুধু কাজুটাই বসিয়ে দিলাম। আবারও আমি ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। আর একটু কিন্তু বসিয়ে রাখলে হয়ে যাবে। আবার শিল নোড়াটা চাপিয়ে দিই। আর একদম বন্ধুরা হালকা আঁচে করবেন। দেখেছেন তো কত বড় ফুলের টোল হয়ে গেছে। এখন আবারও আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। হয়ে গেছে কিনা চেকটা করে নেব। দেখুন একদম কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি দেখে নেই, একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে কিন্তু আমি দেখে নিচ্ছি। দেখুন একটুও কিন্তু কাঠির গায়ে লাগছে না। তার মানে এটা পারফেক্ট ভাবে আমার তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা এটা তৈরি করতে আমার সময় লেগেছে মোট 30 মিনিট। কড়াই থেকে আমি এরপর তুলে নিচ্ছি। এখন তো প্রচন্ড গরম আছে বন্ধুরা, ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে কেটে তুলে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে, আমি একটা ছুরি দিয়ে সাইড গুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। ছেড়ে ছেড়ে গেছে, তবু একটু আমি ছুরি দিয়ে জাস্ট একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন একটা প্লেট নিয়েছি, প্লেটের সাহায্যে কিন্তু এটা উল্টে নেব। দেখুন এইভাবে প্লেটটা নিচে ধরে এইভাবে কিন্তু উপর করে দিচ্ছি। দেখুন এরপর আমি তুলে নিচ্ছি, দেখা যাক কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি ফয়েল পেপারটা তুলে নেই আস্তে আস্তে করে। এই যে দেখুন কালারটাও কত সুন্দর এসছে। দেখুন উনুনে যে এত সুন্দর বানানো যায় বন্ধুরা, না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। দেখুন একটুও ভেঙেও যায়নি, কি সুন্দর হয়েছে শুধু দেখুন, দারুণ দেখতে লাগছে। এরপর এটা আমি কেটে নেব। দেখুন আপনারা যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন, আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনাদেরকে কেটেও দেখাই যে কতটা ভেতরটা কি সুন্দর হয়েছে দেখবেন। দেখুন আপনাদেরকে একটা তুলে দেখাই। এই দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন তো আপনারা কি সুন্দর, ভেতরটা জালিদার যেরকম হয়েছে আর দেখতে অপূর্ব হয়েছে। এরকম যদি আপনারা বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারেন, চায়ের সঙ্গে খাবেন, কোনো গেস্ট এলে এইভাবে বানিয়ে দেবেন। খুব কম খরচে হাতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায়। কত সুন্দর তৈরি হয়েছে, প্রত্যেকটা অসাধারণ। পুরোটা আমি কেটে নিই। দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে। প্রত্যেকটা দেখেই তো পুরো একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনারাই বলবেন কত সুন্দর হয়েছে। যেরকম হয়েছে নরম তুলতুলে জালিদার, কত সুন্দর তৈরি হয়েছে। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। স্বাদ হয়েছে দেখা যাক। যেমন হয়েছে নরম তুলতুলে, খেতেও দারুণ হয়েছে। কারণ এর মধ্যে তো দুধ দিয়েই করেছি, আপনারা তো দেখেছেন, পুরোটা হেভি লাগছে খেতে। অবশ্যই একবার হলেও বন্ধুরা আপনারা বানাবেন। খুব কম খরচ, স্বল্প মাত্র টাকা থাকলেই কিন্তু বাড়িতে বানানো হয়ে যাবে। একদম কিন্তু খরচ নেই, শুধুমাত্র সুজি দিয়ে
বাড়িতে যদি ইস্ট থাকে, ইস্ট দিয়ে কিন্তু বানানো একদম হয়ে যাবে। আর যদি নাও ইস্ট থাকে তাহলে কিন্তু বেকিং সোডা দিয়ে বানিয়ে নেবেন, সেম একই ভাবেই কিন্তু বানানো হবে। দারুণ হয়েছে খেতে। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, শেয়ার, কমেন্ট, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।